ছোট মামা, ও ছোট মামা, তুমি এখানে? ওদিকে সেজবাবু তোমাকে মন্দিরে খুঁজছেন। হ্যাঁ রে, সেজবাবু কি ঘরদোর সব ছেড়ে দিলেন নাকি? কাল অত রাত করে ফিরলেন, আজ আবার বেলা হতে না হতেই চলে এলেন। তা কি করবেন? কি করবেন? যা কল তুমি করেছ এমনি একরকম চলছে। তারপর ভৈরবী মাকে দিয়ে যা কাটি পেটালে ডাকের উপর। তুই কি বলছিস রে? আমি কি মাকে বলেছিলাম এসব কথা বলতে? ওসব আমি জানি না বাপু, তবে একটা কথা তোমাকে আমি বলবো। বল। দেখো, তুমি চৈতন্যই হও আর ওই নিত্যানন্দই হও, আমার কিন্তু তুমি মামা। হ্যাঁ, যে কথাটা তোমাকে বলতে এলুম, সেজবাবু কিন্তু খুব গলে পড়েছেন। জনে জনে ডেকে জিজ্ঞাসা করছেন তারা তোমার মধ্যে আলাদা কোনো লক্ষণ দেখতে পাচ্ছে কিনা, মানে এমন কিছু যা ওর চোখে আছে। সে আবার কি কথা রে? হ্যাঁ গো, ভৈরবী মা তো চাচ্চৌহদ্দিতে বলে বেরিয়েছে যে তুমি অবতার। ও মা, এই কথাটা কি সত্যি? ও বলো না, বলো না। কি বলি বল দেখিনি। আচ্ছা আচ্ছা, তোরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? এদিকে এদিকে ভৈরবী মা কদিন ধরে মন্দিরে যা ধুমধুমার লাগালো, আর তোরাও বাপু সব হয়েছিস। সবাই মিলে কেমন যেন একটা এদো ভাব দেখালি। মেয়ে মানুষ কেন মায়ের মন্দিরে থাকবে? তা হ্যাঁ রে, মা কি শুধু ছেলেদের, মেয়েদের নয়? মেয়েরা কি ফেলনা? এটা ঠিক নয়, জানিস তো ঋতু, এটা ঠিক নয়। ভৈরবী মাকে এভাবে ওই নিয়োগী গিন্নির আশ্রয়ে উঠতে হলো, দেবমণ্ডলের ঘাটে থাকতে হচ্ছে। এদিকে এদিকে মায়ের মন্দিরে এত জায়গা, ও মেয়ে তো মায়ের কাছেই থাকতে এসেছিল নাকি? আমাকে তুমি ক্ষমা করো বাবা। সেজবাবু, তুমি ব্রাহ্মণীকে বলো যে আমরা অতি বদ্ধ জীব, পাঁচজনে পাঁচ কথা কি বলে সেই নিয়ে আমাদের চলতে হয়। ও কথা ঠিক নয় সেজবাবু। পাঁচজনে যদি ভুল কথা বলে, তবে কি আমরা সেই ভুল পথেই চলবো, ভুল কথাই মানবো? সত্যি আর মিথ্যের ওজন কি এক? আর যদি রানীমা বেঁচে থাকতেন, তবে কি কারোর সাহস হতো এইভাবে ভৈরবী মায়ের দিকে চোখ তুলে তাকাতে? তুমি জানো না সেজবাবু, তুমি জানো না, লজ্জায় লজ্জায় আমার মাথা হেট হয়ে গেছে। বাবা, তোমার মনে কষ্ট দিয়ে আমি শান্তি পাবো না। তুমি যদি বলো আমি ওই ব্রাহ্মণের কাছে ক্ষমা চেয়ে আসতে পারি। না না, ও কি কথা? তুমি ক্ষমা চাইবে কেন? তুমি রানীর জামাই, কত বড় মানুষ। না না, তার দরকার নেই। মা তোমাকে ঠিক চিনেছেন। হ্যাঁ গো, সায় দিয়েছেন। মা বলেছেন তুমি চৈতন্য মহাপ্রভুর অদ্বৈত অংশ। মা আমাকে বলেছেন। অরিদু, বল না, তুইও তো সেদিন সামনে ছিলি নাকি? তাই নাকি? আগে বাহ, তাহলে তাহলে নিত্যানন্দ? ও নিত্যানন্দই বলো আর চৈতন্যই বলো, সবই আমি। নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। মা আমাকে বলেছেন। এই ঋতু, তুই এখান থেকে যা দেখিনি, পালা 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 পালা। না না না, ও থাকুক, ও থাকুক। আমাদের কথা গিলছিস না? ও থাকুক, আমি শুনি, তুমি বলো। আর তাছাড়া ব্রাহ্মণী তো তোমার সম্বন্ধে খারাপ কিছু বলেনি। আর তাছাড়া এমনিতেই তো সবাই জেনে গেছে যে... কি জেনেছে? জেনে গেছে তুমি... কি? সত্যি বাবা, তুমি অবতার। হ্যাঁ গো বাবা, ও বাবা, বলো না তুমি অবতার।
কি সে বলি সেজো বাবু, মা তো বলেছেন আমাকে মহাপুরুষদের মধ্যে, অবতারদের মধ্যে যা যা লক্ষণ দেখা যায় তা সবই আমার শরীরে মনে বিদ্যমান। মা সব স্বাস্থ্য পুঁথি ঘেঁটে দেখেছেন। কিন্তু তিনি যাই বলুন, তুমি দেখো 10টির বেশি তো অবতার হতে পারে না, মানে শাস্ত্র এ কথা বলছে। তাহলে বলো যে ওনার কথা আমি মেনে নিই কি করে? তাও তো ঠিক, শাস্ত্র তো আর মিথ্যে কথা বলতে পারে না। তবেই বোঝো। কেন মা তুমি মিষ্টান্ন নিয়ে তোমার ঠায়ে অপেক্ষা করো, আমি তাকে ডেকে আনার ব্যবস্থা করছি। আমি জানি না গো, আমি জানি না আমার ভেতরটা আজ কেন এরকম করছে আমি বুঝতে পারছি না। যতক্ষণ না আমার বাবার মুখে আমি এই মিষ্টান্ন তুলে দিতে পারছি ততক্ষণ আমার বুকের ভেতরে যাতনা যাবে না। আমার এমন বাৎসল্য কখনো জাগেনি গো নিয়োগী বউ। আমি তো আমার পূর্বাশ্রম ভুলে গিয়ে জগৎ জননীর পায়ে সমর্পিতা। আমি ভৈরবী, সন্ন্যাসিনী আমি। বাবা আমাকে কি মায়ায় বাঁধলো বলো দেখিনি। তবে যে আমি এতটা পথ একাকিনী এসে এই মায়ের মন্দিরে ঠেকলাম, এ কি মাতৃমন্ত্র সাধনের জন্য নয়? এসব কেন বলছো মা? কেন গো, কেন আমার ভেতরে এই অস্থিরতা? ও তো দেববংশ চিহ্নিত এক সাধক। ওই যুবক সন্ন্যাসীর প্রতি আমার কিসের এত মায়া, কিসের এত টান? আমি আমার অন্তরকে চিনতে পেরেছি, গো। এ যেন শ্রী বৃন্দাবনী নন্দরানী যশোদার আত্মা আমার দেহে পরকায়া প্রবেশ ঘটিয়েছে। হা করে কাঁদছে যশোদা মায়ের প্রাণ। কোথায় আমার বালগোপাল? কোথায় আমার বালগোপাল? কোথায় আমার বালগোপাল? কোথায় আমার বালগোপাল? ভৈরবী মা, অমন এলোমেলো চলছো কেন মা? পায়ে কাটা বিঁধবে যে। ভৈরবী মা, আমি জানি না ভৈরবী তোমাকে কি ভেবে অবতার বলেছেন, তবে হ্যাঁ এটা স্বীকার করছি যে তোমার উপর জগৎজননীর একটা আলাদা কৃপা আছে। ওই তো ভৈরবী মা তো এদিকেই আসছেন। হ্যাঁ, তো ভৈরবী মাই মনে হচ্ছে। দেখো তো বাবা। কোথায় আমার বালগোপাল? আমার বাচ্চা কোথায়? হ্যাঁ তাই তো, আমার মা আমার পানেই আসছেন। কোথায় আমার বালগোপাল? কোথায়? আমাদের কোথায় দেখতে পাননি? হাতে আবার মিষ্টান্নের থালা। বাবা আমি জানতাম, আমি জানতাম তুমি এই পঞ্চবটিতে থাকবে, তাই জন্য তো আমি এখানে ছুটে চলে এলুম। আজ সকালে ঘুম থেকে উঠেই আমার মনে হলো তোমাকে আমি মিষ্টান্ন ভোগ দেব। আর মুহূর্তে সেই ভাবনা আমার মনকে এমন ভাবে আচ্ছন্ন করে ফেললো বাবা যে আমি আর সহ্য করতে পারলাম না। আমি এখানে ছুটে চলে এলুম।